ইন্টারভিউ কক্ষে এমন কী কী আচরণ রয়েছে যেগুলো আমরা কখনোই করব না বা করা উচিত নয়, এবং যেগুলো করলে আমার কাছে কিন্তু সেটা একটা মাইনাস পয়েন্ট হিসেবে রিমার্কড হবে এবং ইন্টারভিউটা আমার কাছে খুব নেগেটিভ একটা ইমপ্রেশন পড়বে। ঠিক আছে? তাহলে আমি কোন কোন বিষয়গুলো রয়েছে যেগুলো ইন্টারভিউ কক্ষে আমি কখনোই করতে চাইবো না বা করব না। এখানে যদি ফার্স্ট যদি আমরা দেখি একদম প্রথম, সেটা হচ্ছে উইদাউট পারমিশন তুমি কোনো অ্যাক্টিভিটি বা কোনো অ্যাকশন নেবে না, কোনো কাজ করবে না উইদাউট পারমিশন। যদি তুমি কিছু করতে চাইছো, তোমার ভিতর থেকে এটা ইচ্ছে হচ্ছে করতে, সেটা পারমিশন নিয়ে অবশ্যই করবে। যেমন প্রথম হচ্ছে তুমি যখন ইন্টারভিউ কক্ষে প্রবেশ করছো সেখানে পারমিশন নিয়ে প্রবেশ করছো, এক। দুই হচ্ছে যখন তুমি ইন্টারভিউ কক্ষে আসার পর টেবিলের সামনে দাঁড়িয়ে আছো, তারপরে তুমি সম্ভাষণ জানানোর পরে যখন বসবে চেয়ারে, যদি ওনারা না বসতে বলেন তাহলে তুমি পারমিশন নিয়ে বসবে যে স্যার আমি কি বসতে পারি। ২ নম্বর। ৩ নম্বর হচ্ছে যখন প্রশ্ন উত্তর পর্ব চলছে, সেই সময় হঠাৎ দেখা গেল যে তোমার খুব ঘাম দিচ্ছে শরীরে। তুমি হয়তো রুমালটা দিয়ে মুছতে চাইছো। পারমিশন নেবে, "স্যার আমি একটু আমার একটু সোয়েটিং হচ্ছে, আমি একটু ঘামটা মোছার জন্য রুমালটা একটু ব্যবহার করব?" পারমিশন নিচ্ছ। তোমার হয়তো ফাইল থেকে কিছু ডকুমেন্ট নিচে পড়ে গেছে, পারমিশন নিয়ে সেটা তুলবে। ওকে? তুমি হয়তো সেখানে যে প্রশ্নগুলো ওনারা করছেন, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় এমনটা হলো যে হয়তো সেই সময় তোমার, যখন উনি প্রশ্ন জিজ্ঞেস করেছেন তখন উত্তরটা তোমার মনে ছিল না। তুমি বলতে পারোনি, "স্যার আমার জানা নেই।" পরে হয়তো তোমার মনে পড়ে গেছে। অবশ্যই ইন্টারভিউর একদম শেষে তুমি কিন্তু সেখানে ওনাকে পারমিশন নেবে যে, "স্যার আমার ওই উত্তরটা একটু মনে পড়েছে, আমি কি বলতে পারি?" বা এমনটা হলো যে তোমার ইন্টারভিউ যখন আ মাঝখানে তুমি একটা ভুল উত্তর দিয়ে দিয়েছো। তারপরে পরবর্তী সময়ে তুমি সংশোধন করতে চাইছো, সেখানে মাঝখানে বলতে যাবে না। একদম ইন্টারভিউ শেষ হলে যে, "স্যার আমার ওই উত্তরটা ভুল দেওয়া ছিল, হয়ে গেছিল। আমি কি এটা বলতে পারি?" তো পারমিশন নিচ্ছ। ওকে? যখন আমি ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য যখন আমি যাচ্ছি, ডেমনস্ট্রেশন ক্লাসের সময় অবশ্যই আমি যখন ইন্টারভিউয়ারকে এজ এ স্টুডেন্ট হিসাবে ধরবো, তখন অবশ্যই তাদের পারমিশন নেবো যে, "স্যার আমি কি আপনাকে এজ এ স্টুডেন্ট হিসেবে ভাবতে পারি? বা আপনাকে স্টুডেন্ট হিসেবে কল্পনা করতে পারি?" তো সেটাও পারমিশন তুমি নিচ্ছ। তুমি যখন ইন্টারভিউ কক্ষ থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে? তখনও তুমি, যদি কোনো কারণে তোমার প্রয়োজন হয়, তখনও তুমি পারমিশন নিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে? যদি প্রয়োজন হয়। ওকে? তো এইখানে বিভিন্ন জায়গা রয়েছে যেগুলোকে আমাকে অবশ্যই পারমিশন নিয়ে করতে হবে। উইথআউট পারমিশন যেন আমি কোনো কাজ না করি। ঠিক আছে? খুব, খুব, খুব ইম্পোর্টেন্ট টার্ম। নেক্সট হচ্ছে যে ব্যাড বডি ল্যাঙ্গুয়েজ। কিছু, কিছু ব্যাড বডি ল্যাঙ্গুয়েজ আমাদের থাকে, যাকে আমরা মুদ্রা দোষ বলি। ঠিক আছে? সেগুলো যেন না হয়। যেমন কীরকম, আমি তোমাকে এক্সাম্পলগুলো দিচ্ছি। অনেকেরই আমাদের মধ্যে আছে সেগুলো। যে আমি যখন ক্লাসরুমের মধ্যে ঢুকছি, মানে যখন ইন্টারভিউ কক্ষের মধ্যে ঢুকছি, তখন হয়তো আমার যে হাঁটা বা আমার যে চলা, সেটা একটু আলাদা রকম হয়ে যাচ্ছে। মানে একটু যেন মনে হচ্ছে আমার মধ্যে একটা ক্যাজুয়াল ভাব দেখা যাচ্ছে, সেটা যেন না হয়। ২ হচ্ছে আমি হয়তো চেয়ারে না বলে বসে পড়লাম। ওকে? ২ হচ্ছে হয়তো আমি চেয়ারে বসে আছি কিন্তু আমার দুটো হাত টেবিলের উপরে আছে। বা আমি হয়তো এরকম বসে আছি হেলান দিয়ে। ঠিক আছে? বা হয়তো আমি কথা বলছি, আমার পা এরকম নাড়াচ্ছি। বা হয়তো আমি যখন বোঝাচ্ছি, কোনো একটা অ্যান্সার দিচ্ছি, তখন অত্যধিক পরিমাণে আমি এরকম হাত নাড়ছি, পা নাড়ছি। বা এমনও হতে পারে যে আমি হয়তো কোনো কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি, সেগুলো বদঅভ্যাসও বলা যেতে পারে আমাদের। আমি হয়তো নখটা দিয়ে এরকম করছি, ওনারা হয়তো কিছু বলছেন। ঠিক আছে? বা হয়তো আমি মাথা চুলকাচ্ছি এরকমভাবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের একটা ব্যাড, মানে বডি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো এগুলো যেন কোনোভাবেই আমরা না করি। বা আমি আরও অনেক বলেছিলাম, যখন বডি ল্যাঙ্গুয়েজের ক্লাস যখন করছিলাম, তখন আরও অনেক ইনফরমেশন দিয়েছিলাম। তো সেইরকম টাইপের যে ব্যাড বডি ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেগুলো যেন আমি না দেখাই বা না শো অফ করি। বা আমরা যখন কোনো কথা বলছি, স্পিকিং স্কিলের সময়ও কিন্তু আমরা অনেক রকমের ভুল করি। যেমন অনেক সময় আমরা খুব তাড়াহুড়ো করে বলে যাচ্ছি। ওকে? বা এমনটা হয় যে উনাদের কোয়েশ্চেন শেষ হয়নি, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। হুম? আমি যদি থেমে অ্যান্সারটা দেবো, সেটা করছি না। বা আমি যখন অ্যান্সার দিচ্ছি, তখন হয়তো দেখা যাচ্ছে যে একদম ধীরে, ধীরে অ্যান্সার দিচ্ছি, বা আমি মাঝে, মাঝে স্টপ হয়ে যাচ্ছি। অ্যান্সার দেওয়ার মাঝখানে অনেকক্ষণ টাইম নিয়ে নিচ্ছি। তো এগুলো যেন না হয়। অনেকে আবার অস্পষ্টভাবে কথা বলে, সেটা যেন না হয়। ঠিক আছে? অনেকে অনেক বেশি পরিমাণে ইংরেজি টার্ম ইউজ করে, সেটা যেন না করি। তো এই যে বডি ল্যাঙ্গুয়েজগুলো, এগুলোও কিন্তু খুব, খুব ইম্পোর্টেন্ট। মানে যেগুলো বলতে পারো যে ব্যাড বডি ল্যাঙ্গুয়েজ এবং ব্যাড স্পিকিং, যে ওয়ে অফ টকিং, হ্যাঁ? সেগুলোর যে ডিমেরিটসগুলো আছে বা ব্যাড যেগুলো ইমপ্যাক্ট আছে, সেগুলোর জন্য আমি কখনোই না করি ইন্টারভিউ কক্ষের মধ্যে। এটা খুব, 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 খুব মানে লক্ষণীয় বিষয়। ঠিক আছে? এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। এবং এই ধরনের অভ্যাস যদি আমার থাকে, আমি তবে সেগুলোকে প্র্যাকটিসিংয়ের মাধ্যমে আজকের থেকে বা অনেক আগে সময় পাচ্ছি, এগুলোকে ধীরে, ধীরে যেন আমি ঠিক করে নিতে পারি। ঠিক আছে? এটা কিন্তু খুব দরকারি বিষয়।